মোহন রায়হান, আমি আপনার কাছে আসি। যে কথাটি আরিফুল ইসলাম আদিব বলছিলেন যে আসলে শেখ হাসিনা যে পরিমাণ ফ্যাসিস্ট হয়ে উঠেছে, সেখানে কবি সাহিত্যিকদের যে সমর্থন ছিল, তারা যেভাবে একদম প্রকাশ্যে সহযোগিতা করেছে, সেই বিষয়ে আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই। আমরা একদিকে কবির স্বাধীনতা, লেখকের স্বাধীনতা নিয়ে কথা বলছি, আরেকদিকে দেখছি যে এই স্বাধীনতাকে ব্যবহার করে কেউ কেউ সেই ফ্যাসিজম কায়েমের ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করেছে। এটাকে আপনি কিভাবে দেখেন? এবং এখন আজকের ইতিহাসে আমরা দেখছি যে অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সাংবাদিকরা পর্যন্ত নানান মামলায় অভিযুক্ত হয়ে জেলে আছেন। না, এটা অস্বীকার করার কিছু নেই যে হাসিনা রেজিমে, শেখ হাসিনা রেজিমে আমাদের অধিকাংশ লেখক, কবি, শিল্পী, সাহিত্যিক 90% বললে তাদের সুযোগ সুবিধা, তাদের অর্থ, বিত্ত, পদ, পদবি, বাড়ি, গাড়ি এসবের প্রলোভনে তারা সেই সময় হাসিনার যে গুম, খুন, হত্যা, লুণ্ঠন এই সমস্তকে তারা সমর্থন করেছে। কিন্তু সেটা সবাই নয়, আমাদের মতন আমরা অনেকেই ছিলাম এটার প্রতিবাদ করেছি। আমি সেই সময় আমি ছাপানোর জন্য না, আমি হোয়াটসঅ্যাপে একটা পত্রিকার একজন সম্পাদককে একটি কবিতা পাঠিয়েছিলাম 22 সালে। সেই কবিতাটাকে ছেপে দিয়েছিল। তখন সেই সরকারি, হাসিনা সরকারের একজন বড় আমলা, সে আমার বন্ধু, সে আমাকে ফোন করে বলেছে, কিরে তোর কি আবার জেলে যাওয়ার ইচ্ছা হলো? আমি কেন? ওই যে কী লিখেছিস পত্রিকায়, অমুক পত্রিকায় কী লিখেছিস? আমি তো দেখে নেবো। দেখ, দেখলাম, পড়লাম। সেই কবিতা আমার একান্ত চাওয়া, যদি বলেন আমি এখানে বের করে পড়ে দু এক লাইন শোনাতে পারি, যে এমন কি সে সময় কোনো রাজনৈতিক দলের নেতাদের ওই সাহস ছিল না আমি যেভাবে হাসিনা রেজিমের সমস্ত কিছু, তার পুলিশ, তার সেনাবাহিনী, তার গুন্ডা বাহিনী, তখন সমস্ত লোকের বিরোধিতা লিখেছি। হ্যাঁ, আমার একান্ত চাওয়া। তো সেই কবিতার জন্য আরো অন্যরা আমাকে থ্রেট করেছে। কিন্তু আমার এক বন্ধু, সে বাংলাদেশের বড় লেখক, সে আমাকে ফোন করে বলেছে যে এই কবিতা শুধু মোহন রায়হান লিখতে পারে, যে সে যদি থাকে জেলেও কিংবা বাইরেও। ইভেন কি এই যে প্রথম রেজিনাকে যখন মিনিস্ট্রিতে অপমান করা হলো, তখন আমি সেটার বিরুদ্ধে কবিতা, কি আমার অপরাধ, সেটা ছাপা হয়েছে। এরকম অনেক কবিতা। ইভেন কি আমি একটা অনুষ্ঠানে, আপনাদের রেজাউদ্দিন স্ট্যালিন, এখন বাংলাদেশ শিল্পকলার ডিজি, তার জন্মদিনে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আমি সেখানে বক্তৃতা দিয়েছিলাম যে দেশে আজকে গণতন্ত্র নেই, দেশে আজকে একনায়কতন্ত্র, দেশে শোষণ, নিপীড়ন, লুণ্ঠন চলছে। বক্তৃতা দিলে আওয়ামী কবিরা আমাকে হামলা করেছিল, সবাই মিলে আমাকে রক্ষা করেছে। এরকম এবং বহু জায়গায়, আদিব যে বললো যে তারা বলে নাই, আমি বহু জায়গায় কবিতা পড়েছি, বহু জায়গায় বক্তৃতা করেছি, একদম ডাইরেক্ট হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিবাদ কথাও বলেছি।